হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি দ্য ফ্রগ কোরিয়ান ড্রামার এপিসোড 7 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় একটা লোক সুজিনের সাথে দেখা করে। সুজিন তাকে বলে যাতে সে পেন্টিংগুলো দেখে যায়, এতে তার মরা ছেলের কথা মনে পড়বে। এখানে তাদের মধ্যে মারামারি হয়। এখান থেকে আমরা জানতে পারি প্রথম এপিসোডের সেই ছেলে যাকে সংহা খুন করেছিল সে এই লোকটার ছেলে। ছেলেটির জন্মের পরই তার মা তাকে রেখে চলে গিয়েছিল। অপরদিকে লোকটি সংহাকে ভালোবাসতো। সে চাইতো যাতে সংহা ছেলেটির মা হয়ে ওঠে। সংহা লোকটাকে বলে যে সে বাচ্চাটিকে মেরে কনফার্ম হয়েছিল যে বাচ্চা না থাকলে লোকটা তাকে বিয়ে করবে কিনা। এখানে তাদের মধ্যে আবারও মারামারি হয় ও এক পর্যায়ে সংহা অজ্ঞান হয়ে যায়। এমন সময় সেখানে লোকজন চলে আসে, তাই লোকটা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সংহার পেন্টিং আর্ট গ্যালারিতে না রাখার জন্য সংহা আর্ট গ্যালারিতে আর্ট ভেঙে ফেলে এবং অনুষ্ঠানটা বন্ধ করে দেয়। এরপর লন্ড্রির দোকানদারকে দেখা যায়, সে দেখতে পায় তার দোকানে একটা রক্তমাখা জামা পরে আছে। সিসিটিভি দেখে বুঝতে পারে যে জামাটি সংহা রেখেছিল। এরপর দেখা যায় জিওন মোটেলে একটা লোক আছে। লোকটা সেই ছিল যার সাথে জিওন গেস্ট নিয়ে কথা বলছিল। এই লোকটি মোটেলে জিওনকে পায় না, তবে সে বুঝতে পেরেছিল যে জিওন তার সাথে সংহার ব্যাপারেই কথা বলেছিল। এখানে সংহা লোকটাকে বলেছিল যে জিওন তার কাছে বাড়িটি বিক্রি করবে, কিন্তু লোকটা বলে যে জিওন এটা করবে না। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং সংহা তাকে মারতে শুরু করে। এরপর সংহাকে দেখা যায় সেখানে সংহা শপিং করছিল। সে ব্লিচ কিনেছিল, সেখানে বমিনও ছিল এবং সে এটা দেখে ফেলে। এরপর দেখা যায় উইসিওন মোটেলে আসে। এখানে সংহা তাকে বলে যে সে মোটেলে একটা বাচ্চাকে মেরে ফেলেছিল ও জিওন তা পরিষ্কার করতে সাহায্য করেছিল। তখন উইসিওন তাকে এর কারণ জিজ্ঞেস করলে সে বলে যে এখানে খুন হয়েছে শুনলে মানুষ আসবে না, তাই জিওন এরূপ কাজ করেছিল। এরপর সংহা ও উইসিওনের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে তারা জিওনের রুমে এলে আমরা সেই লোকটাকে বাধা অবস্থায় দেখতে পাই। এখানেও তাদের মারামারি চলতে থাকে ও এক পর্যায়ে সংহা উইসিওনকে ছুরি দিয়ে আঘাত করে। এরপরে গলায় ফাঁস দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর সেই আগের সিন দেখানো হয় যেখানে জিওন তার মেয়েকে কল করলে সংহা কল ধরে, এ কারণে জিওন ফোন বন্ধ করে দেয়। এরপর দেখা যায় জিওন রাইফেল নিয়ে মোটেলে আসে। সে উইসিওনকে খুঁজতে থাকে। সে সংহাকে পুলের কাছে দেখতে পায়। সে সংহার দিকে রাইফেল ধরে এবং উইসিওনের কথা জিজ্ঞাসা করে। সংহা জিওনকে 30 মিনিট সময় দেয় এবং তাকে বেসমেন্ট থেকে তার বন্ধু মানে ওই লোকটাকে খুঁজে বের করতে বলে। জিওন খুঁজে বের করে তাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে সে আবার মোটেলে আছে। এখানে সংহা তাকে দেখে ভয়ে দরজা লাগিয়ে দেয়। পরে জিওন দরজা ভেঙে ভেতরে ঢোকে। সংহা ভয়ে পালাতে থাকে, জিওনও তার পিছু করতে থাকে। এক সময় সংহা বলে যে সে চলে যাবে, তার মেয়েকেও সে ছেড়ে দিবে। এ সময় জিওনকে বমিন কল দেয়। এরপর দেখা যায় সংহা জিওনকে নিয়ে জিওনের মেয়ের কাছে যায়। সে একটা নদীর পাড়ে একটা লাল ব্যাগ দেখিয়ে বলে ব্যাগের ভেতরে তার মেয়ে আছে। পরে সংহা ব্যাগ খুললে ফাঁকা ব্যাগ দেখতে পায়। এরপর দেখা যায় এখানে বমিন তার টিমকে নিয়ে সংহাকে ঘিরে ফেলে। এখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যেখানে বমিনের সাথে জিওনের আগেই দেখা হয়েছিল। জিওন বমিনকে সব বলে দেয়। তখন বমিন বলে তারা উইসিওনকে খুঁজবে। তারা যদি সিওনকে খুঁজে পায় তাহলে জিওনকে কল দেবে এবং কলটা বাজতেই থাকবে, আর যদি না পায় তাহলে কল দিয়ে কেটে দেবে। এরপর দেখা যায় পুলিশ সংহাকে ধরে ফেলে এবং জিওন হসপিটালে যায়। সেখানে আমরা জানতে পারি যে উইসিওন প্রেগনেন্ট। এরপর দেখা যায় জিওন বমিনকে বলে তার মনে হয় সংহা কাউকে খুন করেছে। এরপরে দেখা যায় মোটেলের ভগ্নস্তূপে রাইফেল পড়ে আছে একটা হাত, সেটা নেয়। এভাবেই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এপিসোড 7-এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।